হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে বন্ধুরা আমি পালং শাক দিয়ে রুই মাছ রান্না করব। আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এখানে আমি পালং শাকটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি 5 টুকরা। মাছটাকে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি চলে যাব চুলার কাছে। দেখেন বন্ধুরা, চুলার মধ্যে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি তেল দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি অভিনন্দন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু বাজি করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। এবার আমি আদা রসুনটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব তেলের মধ্যে। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মশলাগুলোকে। প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এইবার আমি মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আজকে আমি মাছ ভাজি না করেই রান্না করব। এই রান্নাটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখেন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, একটা সুন্দর কালারও চলে এসেছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিব মশলার মধ্যে। আর মাছটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, আশা করি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং পুরো ভিডিওটা শেষ করবেন। আমি কিন্তু সবার ভিডিও পুরোটাই দেখে নেই এবং লাইকও দেই। দেখেন বন্ধুরা, আমার মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 2 কাঁচামরিচ। মাঝখান দিয়ে আমি কিন্তু কাঁচামরিচটাকে কেটে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এবার আমি দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা পালং শাকটাকে। এতক্ষণ কিন্তু আমার তরকারির কালারটা লাল লাল ছিল, এবার কিন্তু সবুজ হয়ে যাবে। এখানে লাল আর সবুজের মিশ্রণ আছে। পালং শাকটাকেও কিন্তু আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় পালং শাকের মধ্যে পানি দিয়েছিলাম। আমি আরও কিছু পানি দেব এখানে। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। দেখেন বন্ধুরা, আমি কিন্তু 12 মিনিট পর ফিরে এসেছি। এবার কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে কিন্তু আমি আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।